আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে দুইটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, যেখানে আমি রিয়েল কেস ধরে আপনাদেরকে এই দুইটা জিনিস খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তো সেই দুইটা জিনিস হচ্ছে যে আমাদের আসলে স্ট্যাটিস্টিক্স এর রোল কতটুকু আমাদের মেশিন লার্নিং এ, এবং কোন কোন অ্যালগোরিদমে স্কেলিং এর প্রভাব কেমন। ওকে, এই দুইটা জিনিস যদিও আলাদা, বাট আমি আপনাদেরকে দেখাবো। আমার হচ্ছে রিসেন্টলি একটা প্রজেক্ট করার জন্য আমার হচ্ছে এই দুইটা জিনিসের প্রয়োজন হয়েছে, তো আমি ভাবলাম যে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করি। তো স্ট্যাটিস্টিক্স আমরা অনেকেই ভাবি যে স্ট্যাটিস্টিক্স এটা পুরোটাই আলাদা একটা জিনিস, এখানে মেশিন লার্নিং এর সাথে এটার আসলে কোনো রিলেটিভিটি নাই। ওকে, এটা যারা ভাবে তারা একদমই ভুল। ওকে, আমি একটু পরে দেখাবো যে আপনি যদি স্ট্যাটিস্টিক্স না জানেন, মানে বেসিক স্ট্যাটিস্টিক্স যেগুলা মেশিন লার্নিং এর জন্য জানা প্রয়োজন, সেগুলো যদি জানেন, আপনি দেখবেন আপনার যে মডেলটা আপনি ক্রিয়েট করতেছেন মেশিন লার্নিং এর মাধ্যমে, সেই মডেলটা অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে আমরা আমাদের পরের স্লাইডে যাই, দেখি আমাদের কি আছে। ওকে, তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যাটিস্টিক্স, বিফোর নোয়িং স্ট্যাটিস্টিক্স আর আফটার নোয়িং স্ট্যাটিস্টিক্স। এখন এখানে আমরা যদি এই পিকচারের দিকে একটু লক্ষ্য করি, এখানে আমরা একটু খেয়াল করব যে আমরা এই দুইটা যে স্ক্রিনশট, এটা দুইটাই হচ্ছে আমাদের সেম যেই অ্যালগোরিদম। যাদের হচ্ছে অ্যালগোরিদম সম্পর্কে ধারণা আছে বা মেশিন লার্নিং এর ভালো বেজ আছে, তারাই এই ভিডিওটা আসলে বুঝতে পারবে বা রিলেট করতে পারবে। যারা একদম বিগিনার্স, এখনো শুরু করে নাই, তারা হয়তোবা জিনিসটা বুঝতে পারবে যে আমাদের আসলে কতটুকু প্রয়োজন, বাট এই জিনিসগুলো একটু বুঝতে কষ্ট হতে পারে। বাট আমি তাদেরকে বলবো যে তারা যেন বুঝতে পারে যে এই স্ট্যাটিস্টিক্স এর আসলে গুরুত্ব কতটুকু, সেটা আমি আসলে বোঝানোর চেষ্টা করব। তারা এখন বিগিনার্স হোক বা একদম নন টেকনিক্যাল হোক, সবার জন্যই তখন এই জিনিসটা মানে বোধগম্য হবে। ওকে, আচ্ছা, তো এখানে র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার, এটা আমাদের একটা অ্যালগোরিদম। যারা জানি না জানি সবার জন্যই বলতেছি, এটা একটা অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমের মাধ্যমে আমরা কোনো একটা ডেটাকে ট্রেন করেছি। সেম ভাবে দেখেন এখানে আমাদের কি আছে, র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার। তাহলে আমরা একটা ডেটার উপরেই এই র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার ইউজ করছি, কিন্তু এখানে আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমাদের কি হয়েছে যে আমাদের এখানে অ্যাকুরেসি, আমাদের মেনলি মডেল যেটা আমরা বানাই সেটার তো আমরা কি দেখি, সে আসলে কতটুকু অ্যাকুরেট অ্যান্সার দিচ্ছে, তাই না? সেটাই হচ্ছে আমাদের আসলে মেন পাওয়া কোনো একটা মডেলের থেকে, যেটা আমরা আসলে বানাই। তাহলে এখানে সেখান থেকে আমরা অ্যাকুরেসি পাচ্ছি হচ্ছে 77। ওকে, এখানে আমরা দেখতে পাবো 70, এখানে হচ্ছে 78 বলতেছে। আচ্ছা, যাই হোক, কারণ এখানে এখানে 9 চলে গেছে। তো 78 ধরলাম আমি। তাহলে কোনো একটা মডেলের অ্যাকুরেসি যখন 78, তার মানে সে 100টা তাকে যদি আমরা চেক করার জন্য বা টেস্ট করার জন্য ডেটা দিই, তার মধ্যে সে 78% হচ্ছে সে কারেক্ট অ্যান্সার দিবে। ওকে, বা সঠিক অ্যান্সার দিবে, এরকম হচ্ছে, জাস্ট বোঝাচ্ছে। ওকে, এখন এটা হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্স জানার আগে আপনি যেভাবে হচ্ছে এই মডেলটা ক্রিয়েট করবেন, সেই মডেলের অ্যাকুরেসি আসতেছে 78। ওই সেম ডেটারই আমি যখন স্ট্যাটিস্টিক্স জানবো, জেনে জিনিসপত্রগুলো অ্যাপ্লাই করব, তখন সেটার অ্যাকুরেসি কত দেখেন, 86%। কোথায় 78% আর কোথায় 86%, এটা কিন্তু অনেক বেশি ডিফারেন্স। তো কোনো একটা মডেলে যখন আপনি জাস্ট স্ট্যাটিস্টিক্স এর বিষয়গুলা অ্যাপ্লাই করে, ইডিএ তে অ্যাপ্লাই করে, ইডিএ কি সেটা আমি একটু পরে বলতেছি, যেটাকে আমরা আসলে ফুল মিনিং হিসেবে জানি যে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস, ওটা আমি একটু পরে ভালো মতো বলবো। ঠিক আছে, তো দেখেন এখানে একটা হিউজ আমরা হচ্ছে ডিফারেন্স দেখতে পাচ্ছি, 78 আর হচ্ছে 86। তো এটা আসলে কেন হচ্ছে? এটা মেন রিজনই হচ্ছে আমাদের আসলে স্ট্যাটিস্টিক্স। ওকে, তো আমি সেটা দেখাবো যে কোন জিনিসগুলোর জন্য। এটা যে আমি খুব আহামরি স্ট্যাটিস্টিক্স জানি জেনে এই পরিবর্তনটা এনেছি এরকম না, এটা খুব বেসিক একটা জিনিস, আমি আপনাদেরকে দেখাবো, আপনারাও বুঝতে পারবেন আশা করি। ওকে, আমরা পরের পেজে যাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমি যেই জিনিসগুলো মেনলি আমার ওই যে মাত্র যেটা দেখালাম, হ্যাঁ, এই যে জিনিসগুলো বা এই মডেলটা আমি ট্রেন করেছি বা সেখানে স্কোর স্কোর দেখেছি, সেইখানে আমি কোন স্ট্যাটিস্টিক্স এর বিষয়টা দেখে কাজ করেছি সেটা আমি আপনাদেরকে বলবো। সেখানে আমি জাস্ট মিন আর মিডিয়ান নিয়ে আলোচনা করছি, আর কিচ্ছু না। ওকে, যে কতটুকু ডিফারেন্স শুধুমাত্র আপনার মিন আর মিডিয়ান জানলেই হবে, সেটা আপনি বুঝতে পারবেন। এখন আপনি বলবেন যে আমি মিন আর মিডিয়ান তো আমি জানি, যে মিন হচ্ছে এভারেজ বোঝায়, যে সবগুলা আমার কাছে যে কয়টা নাম্বার আছে সেই সকল নাম্বারটা হচ্ছে আমরা যোগ করব, আর টোটাল নাম্বার কয়টা সেটা দিয়ে আমরা আসলে ভাগ করব, তাহলে তো মিন বা এভারেজ যেটা সেটা আমরা পেয়ে যাই। আর মিডিয়ান কিন্তু কোনটা, মিডিয়ান হচ্ছে আমরা সিকোয়েন্সিয়ালি কোনো একটা, মানে আমাদের কাছে সাপোজ 10টা নাম্বার আছে বা 8টা নাম্বার আছে, সেগুলোকে আমরা ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, মানে যে কোনো একটা অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজাবো, সাজিয়ে যেটা মধ্যের যে ভ্যালু
সেই ভ্যালুটাকে আমরা হচ্ছে মিডিয়ান বলি। আবার যখন হচ্ছে জোড় সংখ্যক থাকে তখন হচ্ছে দুইটা ভ্যালুকে নিয়ে আমরা হচ্ছে কি করে 2 দিয়ে ভাগ করি, যোগ করে 2 দিয়ে ভাগ করে আমরা আমরা সেটা হচ্ছে মিডিয়ান পাই। এখন আপনি তো বলবেন যে আমি এই দুইটা জিনিস তো আমি জানি, তা আমি কি তাহলে পারবো? হ্যাঁ, এই দুইটা জিনিসের পাশাপাশি আপনাকে একটা জিনিস জানতে হবে যে কখন আপনি কোনটা ইউজ করবেন, মিন কোথায় ইউজ করবেন আর মিডিয়ান কোথায় ইউজ করবেন। এখন আপনি বলবেন যে আমি মেশিন লার্নিং মডেল ট্রেন করব, সেখানে আবার মিন কেন ইউজ করব, আবার মিডিয়ান কেন ইউজ করব? এটা তো আসলে কোনো আমি সংযোগ দেখতে পাচ্ছি না। আচ্ছা চলেন আমি সংযোগ আপনাদেরকে দেখাচ্ছি। আমরা আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাই, যেখানে আমি কাজ করে রেখেছি। ওকে, আচ্ছা, তো সেম দেখেন, এই ডেটা সেট কিন্তু একটাই। এটা ডেটা সেটের নাম হচ্ছে আসলে ডায়াবেটিস ডট সিএসভি। এটা ক্যাগলে একটা বহুল ব্যবহৃত বলতে পারেন বা বহুল পরিচিত বলতে পারেন একটা ডেটা সেট। এটা আসলে নিয়ে অনেক কাজ হয়েছে। আমি জাস্ট একটা কাজের জন্য আমি আপনাদেরকে এই জিনিসটা দেখাচ্ছি, ঠিক আছে? এই একটা ডেটা সেট দিয়ে আমি দেখেন এখানে 3টা ফাইল রান করেছি। তো 3টা ফাইল কেন রান করলাম আমি আপনাদেরকে এই জিনিসগুলো বোঝানোর জন্য, ঠিক আছে? সবার প্রথমে এই যে আমরা স্ট্যাটিস্টিক্স এর ব্যবহারটা জানবো। তো আমাদের কি করতে হয়, কোনো একটা মডেল যখন আমরা রান করব বা ট্রেন করব, তার আগে আমাদেরকে ডেটাটাকে আসলে প্রিপেয়ার করে নিতে হয়। ওকে, ডেটাটাকে প্রিপেয়ার করে নিতে হয়। আমাদের যেটা ডেটা থাকে, এই ডেটাটা অ্যাকচুয়ালি হচ্ছে মানে আমরা যে মডেলটা ট্রেন করব সেই ট্রেনের মডেলের মধ্যে ইনপুট দেওয়ার মতো আসলে ডেটা থাকে না, এটা থাকে। এটাকে আমাদের আসলে প্রিপেয়ার করে নিতে হয় যাতে সে আরো ভালো পারফরমেন্স করে, ঠিক আছে? তো আমরা যেটা বললাম ইডিএ, এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস, এই পার্টটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। আমরা যখন কোনো একটা মডেল ট্রেন করব তখন আমাদেরকে এখানে এই অংশে কিছু কাজ করতে হয়। আপনি আপনি বলবেন যে এই অংশে কি কি কাজ করতে হয়, এখানে আমি দেখেন এখানে দিয়ে রাখছি যে ডাটা ক্লিন করে নিতে হয়, তারপর ডেটাকে প্রি প্রসেসিং করে নিতে হয়, ডেটার ইনসাইটস দেখতে পারি, সেটাকে ভিজুয়ালাইজেশন করে আমরা মানে যখন অনেক আমাদের আসলে বড় ডেটা থাকে তখন ভিজুয়ালাইজ করে আমরা দেখতে পারি যে ডেটাটা আসলে কেমন হয়ে আছে। সেটা আমি দেখাবো নিচে আমি যে কাজগুলো করে রেখেছি। ওকে, তো এখানে কিছু স্টেপস দেওয়া আছে যে হ্যান্ডলিং মিসিং ভ্যালু, তারপরে হচ্ছে দেখেন ইম্প্যাক্ট অ্যান্ড ইন্সপেক্ট দ্য ডেটা। ওকে, এখানে আরো কিছু ওই এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিসের কিছু প্রসেস বা স্টেপ দেয়া আছে। তো সবার প্রথমে আমরা যেই এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিসের জন্য যেই লাইব্রেরিগুলো লাগে সেগুলো আমরা আসলে এখানে ইম্পোর্ট করে নিয়েছি। দেখেন আমাদের যে এত তফাৎ আসতেছে ডেটা আমাদের স্ট্যাটিস্টিক্সের জন্য, জাস্ট দুইটা জিনিস, যে মিন আর মিডিয়ান। ওকে, কখন কোনটা কোথায় ব্যবহার করতে হয় সেই জিনিসটা আমাদের আসলে জানতে হবে। এই যে আমাদের এখানে মিসিং ভ্যালুগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, আমাদের কিছু ফিল্ডে হচ্ছে মিসিং ভ্যালু আছে। সেটা কি? গ্লুকোজ, ব্লাড প্রেশার, তারপর হচ্ছে স্কিন থিকনেস আর ইনসুলিন আর বিএমআই। এগুলোতে আসলে কি, এগুলো হচ্ছে মিসিং ভ্যালুর সংখ্যা। এখানে দেখেন মিসিং ভ্যালু মোটামুটি 350-এর উপরে আছে, এখানে 200-র উপরে, মানে মোটামুটি 225 বা 30টার মতো আছে। এটার সংখ্যা আমি আপনাদেরকে নিচে দেখাবো, সমস্যা নাই। এখানে জাস্ট কোরিলেশন ম্যাট্রিক্স। আচ্ছা, এই যে দেখেন এইখান থেকে বক্স প্লটের মাধ্যমে আমরা দেখতে পারি যে কোন কলামে আসলে আমাদের যে ভ্যালুগুলো আছে বা সেখানে কোনো আউটলায়ার আছে কিনা, এই জিনিসগুলো আমরা এই বক্স প্লটের মাধ্যমে দেখতে পারি খুব সহজেই। বা এই বক্স প্লট দিয়ে আউটলায়ার দেখা যায়। কিভাবে আউটলায়ার দেখা যায়? দেখেন এই যে উপরে, এই উপরে মানে এই যে দুইটা দাগ, এই দুইটা দাগের বাইরে যেই আমাদের আসলে এই যে বিন্দুগুলো আছে, ওকে, বা ছোট ছোট সার্কেল গুলো আছে, এগুলোকে আমরা আউটলায়ার বলি। ওকে, এই আউটলায়ারের মানে ডিটেক্ট করার জন্য আরো অনেকগুলো পন্থা আছে, আমি ওগুলোর দিকে যাচ্ছি না। তো মনে করেন যে এগুলো হচ্ছে আউটলায়ার। ওকে, তো যখন কোনো কলামে, ডেটা কলামে আপনার আউটলায়ার থাকে তখন সেগুলোকে হ্যান্ডেল করার জন্য আপনাকে কি করতে হয়? মিডিয়ানের সাহায্য নিতে হয়, বা মিডিয়ান দিয়ে আপনাকে সেই জিনিসগুলা হ্যান্ডেল করতে হয়। যেমন আমি মাত্রই আপনাকে এটা বললাম, এই যে ইনসুলিন, তারপর হচ্ছে স্কিন থিকনেস, এগুলাতে আমাদের কি আছে, এতগুলা করে আমাদের আসলে নাল ভ্যালু আছে। তো নাল ভ্যালু নিয়ে তো আমরা আসলে কাজ করতে পারবো না, এগুলাকে আমাদেরকে ফিল আপ করতেই হবে কোনো না কোনো ভ্যালু দিয়ে। এখন আমরা কি দিয়ে ফিল আপ করবো সেটাই হচ্ছে আমাদের মেন বিষয়, যে আমাদের আসলে মডেলটা কত ভালো কাজ করবে। ওকে, তো এই জিনিসগুলো যখন আমরা আসলে ফিল করতে যাব তখন তো আমাদের আসলে কোনো কিছুর সাহায্য নিতে হবে। ওকে, তো এই ক্ষেত্রে আমি হচ্ছে মিন আর মিডিয়ানের সাহায্য নিব। এখন কোনটাকে মিন দিয়ে করব আর কোনটাকে মিডিয়ান দিয়ে করব, অনেকে কি করবে, আমার এই যে এইটা যে ডেটা সেট, এখানে জাস্ট আমি মিন দিয়ে করে ফেলছি সবগুলো ডেটা। পুরা ইয়াটাকে আমি হচ্ছে মিন দিয়ে করে জাস্ট আমি আউটপুট দেখাই, মানে দেখাইছি আপনাদেরকে, যেটা দেখালাম আমাদের এই যে স্লাইডে গেলে আমরা দেখতে পাবো। ওকে, এইটা। তো এইখানে কমের কারণই হচ্ছে আমরা মিন দিয়ে প্রত্যেকটা ভ্যালু ফিল করে ফেলছি, কিন্তু এখানে আমি শুধুমাত্র মিন দিয়েই ফিল করি না, এখানে আমি মিডিয়ানও ইউজ করছি। এখন কখন মিন ইউজ করব আর কখন মিডিয়ান ইউজ করব এটা হচ্ছে আমাদের জানতে হবে,
ঠিক আছে। তো দেখেন আমাদের ওখানে মেনলি কয়টা ইয়ে ছিল, আমাদের যেটা দেখালাম আমি আপনাদেরকে, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা কলামে আপনার হচ্ছে নাল ভ্যালু আছে। এখন এই নাল ভ্যালুগুলোকে আমি বিভিন্ন উপায়ে হ্যান্ডেল করছি। এখন আমি আপনাদেরকে দেখাই যে সবার প্রথমে আমি কি করলাম, ইনসুলিনের যেই ডিস্ট্রিবিউশন আছে, যারা জানেন স্ট্যাটিস্টিক্স সম্পর্কে তারা ডিস্ট্রিবিউশন সম্পর্কে বুঝতে পারতেছেন যে একটা কলামের যে ভ্যালুগুলো আছে উপস্থিত, সেই ভ্যালুগুলো আসলে কোথায় আছে বা সেগুলো আসলে কেমন, সেটা দেখার জন্য আমরা মেনলি সেই কলামের ডিস্ট্রিবিউশনটা দেখে বুঝতে পারি। ওকে, আবার ওই বক্স প্লট দিয়ে আমরা বুঝতে পারি। এই যে দেখেন এখানে বেশিরভাগ ভ্যালুই আমরা দেখতে পাচ্ছি জিরো থেকে মোটামুটি 250-র মধ্যে অধিক ভ্যালুগুলো চলে আসছে। আর বাইরের যে বড় বড় ভ্যালুগুলো এগুলো খুবই কম আছে, কিন্তু এইখানে দেখেন 800-র উপরেও কিছু ভ্যালু আছে এই যে এখানে। ঠিক আছে না? তো যখন আপনার কাছে এরকম ভ্যালু থাকবে তখন আপনার বিষয়টা কি হচ্ছে দেখেন, বিষয়টা হবে হচ্ছে আপনি যখন এই সবগুলা যোগ করবেন, করে এগুলাকে এভারেজ করবেন বা মিন যেটা আমরা বের করি, সেই মিন দিয়ে যদি আপনি এই ইনসুলিন কলামের যে নাল ভ্যালুগুলা সেগুলো আপনি যদি ফিল করতে যান, তখন একটা সমস্যা কি হবে, এই যে আউটলায়ার আছে, এই যে মানে এগুলার কিন্তু সংখ্যা খুবই কম, এগুলাকে আমরা আউটলায়ার বলতেছি। ওকে, তো এই সংখ্যাগুলা কিন্তু আমাদের এই যে টোটাল যে বেশিরভাগ ভ্যালু যেখানে আছে সেইগুলাকে কিন্তু আসলে কি করতেছে, প্রভাবিত করতেছে। ঠিক আছে, এখন আপনি বলবেন যে কেন প্রভাবিত করতেছে, আমি আপনাদেরকে একটা সুন্দর এক্সাম্পল দেই কিভাবে প্রভাবিত করতেছে বা প্রভাবিত করলে কি হয়। তো এই যে এখানে দেখেন কি দেখাচ্ছে, যে আমরা যখন মিডিয়ান নিয়ে কাজ করব, মানে কখন আমরা মিডিয়ান নিয়ে কাজ করব, এখানে যদি আপনি লক্ষ্য করেন এখানে কি কি দেখতে পাচ্ছেন বলেন। এখানে এই কয়টা ভ্যালু আপনি দেখতে পাচ্ছেন। এখন এই কয়টা ভ্যালুর যদি আমরা মিন বের করতে যাই, মিন বের করতে গেলে দেখেন আমাদের এখানে মিন কত আসবে, 10.625। ওকে, এটা আমাদের আসলে মিন আসতেছে। কিন্তু এই সেম ডেটায় দেখেন এই যে 2 3 4 5 6 7 8 আর 50, এই সেম ডেটার জন্য যখন আমরা কি করতেছি, আমরা মিডিয়ান বের করতেছি, তখন মিডিয়ান কত আসতেছে দেখেন তো, 5.5। এখানে ডাবল না? এই সেম ডেটার উপরে যখন আমরা মিন বের করতেছি তখন সেটা আমাদের মিন আসতেছে 10 পয়েন্ট সামথিং, আর এখানে আসতেছে জাস্ট 5 পয়েন্ট, অর্ধেক চলে আসতেছে। এখন আপনি বলবেন যে এটা দিয়ে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি। হ্যাঁ, এটা দিয়ে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, একটু আগে আমরা যে ভ্যালুটা দেখলাম এই যে ইনসুলিনের ক্ষেত্রে, এখানে আমাদের অনেকগুলো আউটলায়ার ছিল। ওকে, এখন আপনি বলেন যে আউটলায়ার আমরা কি জন্য বলতেছি অ্যাকচুয়ালি। তো আউটলায়ার আমি বলি যে যে ভ্যালুগুলো খুবই কম আপনার ডেটাতে, কম সংখ্যক ভ্যালু, বাট সেইগুলা কি করে আপনার ডেটার অন্যান্য ডেটা পয়েন্টগুলোকে প্রভাবিত করে। আমি একটু আগেও বললাম। এখন আপনি বলেন যে প্রভাবিত করে কিভাবে, এই যে মিনে আসেন দেখেন এই মিনে কিভাবে প্রভাবিত করতেছে। এই যে 2 3 আপনার সব সংখ্যায় এখানে টোটাল কয়টা আছে দেখেন তো, আমাদের এখানে যদি দেখি 8টা পয়েন্ট আছে, ডেটা পয়েন্ট এখানে আপনি গুনলে 8টা পাবেন। তো 8টার মধ্যে দেখেন 7টা ডেটায় আপনার হচ্ছে কাছাকাছি, যে 2 3 4 5 6 7 8, কিন্তু এই একটা ভ্যালু দেখেন 50, এ অনেক বেশি দূরে চলে গেছে, তাই না? এই একটা ভ্যালু আপনার কি করতেছে, আপনার এই মিনটাকে অনেক বাড়ায় দিচ্ছে। মিন যখন নিবেন তখন তো আপনাকে আসলে এই পুরো ডেটাটা নিয়ে যোগ করে 8 দিয়ে ভাগ করতে হবে, তাহলে তো আপনি মিন পেয়ে যাবেন না? এখন আপনার এই একটা ভ্যালু কি করতেছে, পুরো জিনিসটার মিন বাড়িয়ে দিচ্ছে। আপনি যদি এই 60টার মিন করেন আপনি দেখবেন যে আপনি হচ্ছে 5-এর কাছাকাছি বা, হ্যাঁ 5-এর কাছাকাছি একটা ভ্যালু পাবেন। ঠিক আছে, আনুমানিক বললাম যে 5-এর কাছাকাছি, কিন্তু এখানে জাস্ট একটা 50-এর জন্য আমাদের এখানে দেখেন মিনটা কত আসতেছে, 10 পয়েন্ট সামথিং চলে যাচ্ছে, মানে জাস্ট দ্বিগুণ হয়ে যাচ্ছে। তখন এই ভ্যালুগুলোকে আমরা আসলে আউটলায়ার বলি, যে সব কিছুর ক্ষেত্রে দেখলাম যে ছোট ভ্যালু, বাট দুই একটা ভ্যালু যেটা খুবই বড়, আর সেটা আমার ডেটার অন্যান্য ইয়েগুলোকে, যেমন হচ্ছে এই যে মিন বা মিনকে মেনলি হচ্ছে প্রভাবিত করতে পারতেছে। তাহলে আমরা বলতে পারি যখন আমাদের ডেটা সেটে আউটলায়ার থাকবে আর সেটা অনেক বড় বড় আউটলায়ার, তখন আউটলায়ার মেনলি হচ্ছে বড়ই হয় বা ডেটাকে প্রভাবিত করে, তখন আমরা আসলে মিন নিয়ে কাজ করব না। এই সেম ভাবে দেখেন যখন আউটলায়ার, এখানেও কিন্তু ওই 50 আউটলায়ার আছেই ওই সেম ডেটা সেট, কিন্তু আমরা যদি মিডিয়ান বের করি তখন কিন্তু আমরা একটা সুন্দর ভ্যালু পাচ্ছি, যে এই মিডিয়ান কিন্তু এই 50-এর দ্বারা প্রভাবিত হচ্ছে না, তাই না? আপনি যদি এই 50-কে বাদ দেন, দিয়ে যদি এখানে আপনি মিডিয়ান বের করেন তাহলে কত হবে বলেন তো, এখানে মিডিয়ান মিডিল ভ্যালু কত, এই যে 60টা হবে, 60-এর মিডিল ভ্যালু হচ্ছে 4 নাম্বারটা, তাহলে 1 2 3 4, এই যে 5 হচ্ছে মিডিল ভ্যালু। ওকে,
কিন্তু এখন কি হচ্ছে, এই মিডিয়ানের ক্ষেত্রেই এখন যেহেতু মানে জোড় সংখ্যক আছে, তো এই জন্য আমাদের মধ্যে দুইটা ভ্যালু হচ্ছে যোগ করতে হবে। এটা বেসিক, আপনারা হচ্ছে 9 10 যারা পাস করে গেছেন তাদের জন্য এটা বোঝা আহামরি কোনো কিছু না, যে মাঝখানের এই দুইটা ভ্যালু যোগ যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা সেটা হচ্ছে মিডিয়ান পাই, যখন আমাদের আসলে ইভেন সংখ্যক সংখ্যা থাকে বা ডেটা পয়েন্টস থাকে। কারণ আমাদের এখানে তো 8টা ডেটা পয়েন্টস আছে, আপনি গুনলে 8টা পাবেন। 9টা থাকলে জাস্ট আমরা 5 নাম্বারটা নিতাম। ওকে, এখন বিষয় হচ্ছে যে এই মিডিয়ানটা কিন্তু আমাদের ওই আউটলায়ারকে প্রভাবিত করতে দিচ্ছে না। দেখেন এই কিন্তু 5.5 নিয়ে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বিষয়। তো যখন আমাদের কোনো একটা কলামে আউটলায়ার থাকবে, তখন সেখানে আমরা আসলে মিডিয়ান অ্যাপ্লাই করে আমরা ওই কাজটা করব, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে কিছু ভ্যালুর ক্ষেত্রে মিডিয়ান ব্যবহার করছি, আবার কিছু ভ্যালুর ক্ষেত্রে এই যে দেখেন, যেটা গ্লুকোজের ক্ষেত্রে আমি জাস্ট মিন মিন ইউজ করছি। এখন আপনি বলবেন যে গ্লুকোজের ক্ষেত্রে আমরা মিন ইউজ করলাম কেন? তো দেখেন গ্লুকোজে কিন্তু কোনো আসলে আউটলায়ার নাই। এই যে গ্লুকোজের কলাম, এখানে কিন্তু কোনো ওই যে সার্কেল নাই, আর এখানে আসলে ভ্যালুও কম, এই জন্য আমি জাস্ট মিন দিয়ে ভরাট করে দিয়েছি। গ্লুকোজ জাস্ট 5টা মানে হচ্ছে আমাদের নাল ছিল। আমরা যদি একটু এখানে উপরে দেখি, এই যে গ্লুকোজে জাস্ট 5টা ছিল, ওই 5টা আমি মিন দিয়ে ফিল আপ করে দিছি। আর বাকি দেখেন ব্লাড প্রেশার, স্কিন থিকনেস, তারপর হচ্ছে ইনসুলিন, বিএমআই, এগুলাতে যেহেতু আউটলায়ার আছে, আউটলায়ার থাকার কারণে এই যে এখানে আসি, দেখেন প্রত্যেকটাতে মোটামুটি সার্কেল আছে, এই যে সার্কেল, এই যে সার্কেল, এই আউটলায়ার থাকার জন্য বাকিগুলোকে আমি কি করছি, মিডিয়ান দিয়ে আমি জাস্ট ফিল করে ফেলছি। আর জাস্ট এইটুকু কাজের জন্য আমি আপনাদেরকে বলি যে এইটুকু কাজের জন্য আমি যখন এটা প্রেডিক্ট করছি, তখন হচ্ছে আমার অ্যাকুরেসি গুলা আমি যেটা দেখালাম, যে আমাদের 88 পর্যন্ত বা 89ও আমি হচ্ছে পেয়েছি। যে আফটার নোয়িং স্ট্যাটিস্টিক্স, এখানে আমরা কত পাচ্ছি দেখেন, 86। ওকে, আমি অনেকগুলোতে 88ও পেয়েছি, মানে অন্য একটা অ্যালগোরিদম, র্যান্ডম ফরেস্টে না। জাস্ট এখানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য যে সেম অ্যালগোরিদম, জাস্ট স্ট্যাটিস্টিক্স এর ধারণা যদি আপনার না থাকে, সেক্ষেত্রে আপনার অ্যাকুরেসি এরকম আসবে। আর যদি আপনি একটু স্ট্যাটিস্টিক্স বুঝেন, বেসিক, আমি কিন্তু যেটা বুঝালাম এটা কিন্তু খুবই বেসিক জিনিস, আপনাকে জাস্ট বুঝতে হবে যে কোথায় এর ইউজ কেস। ওকে, তখনই আপনি এই মডেলটার অ্যাকুরেসি এটা আরো ভালো নিয়ে আসতে পারেন। ওকে, যারা আরো ভালো স্ট্যাটিস্টিক্স জানে, তারা মানে আমার এই সেম জিনিসটার উপরে এই স্ট্যাটিস্টিক্স এর বিভিন্ন বিষয় অ্যাপ্লাই করে তারা এই অ্যাকুরেসিটাকে আরো হচ্ছে বাড়াতে পারবে। ওকে, এটা হচ্ছে বিষয়। তো আমরা যদি মেশিন লার্নিং আসলে শিখতে শুরু করি, তাহলে আমাদের আসলে স্ট্যাটিস্টিক্স এর বেসিক কিছু জিনিসপত্র অন্তত আমাদের জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমি আপনাদেরকে এটা জাস্ট আমাদের এটা এক্সপ্লেন করা শেষ, যে মিন মিডিয়ান কি, আর এটার মানে ইউজফুল আসলে কোথায় হয়। ওকে, এই যে আউটলায়ার্স, যখন আসলে স্পেশালি আউটলায়ার্স থাকে, তখন আমরা মিডিয়ান ইউজ করব কোনো ভ্যালু ফিল করার জন্য। আর মিন তো আমরা হচ্ছে আউটলায়ার না থাকলে মিন ইউজ করব, যেটা আমি আপনাদেরকে দেখালাম। এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে স্কেলিং। ওকে, স্কেলিং বিষয়টা কি, এটা আমি সবার আগে আপনাদেরকে একটু বলে নিই। স্কেলিং বিষয়টা হচ্ছে যে আমাদের ডেটা সেটে আমাদের ডেটা সেটে কিন্তু অনেক ধরনের কলাম থাকে। আমি আপনাদেরকে যদি দেখাই, আমার এখানে ওপেন আছে কিনা, এটা হচ্ছে আমার ডেটা সেট, যেটা নিয়ে আমি আসলে কাজ করেছি, ডায়াবেটিস। ওকে, এটা একটা ডায়াবেটিসের ডেটা সেট। এখন এখানে আপনি খেয়াল করলে দেখতে পাবেন কিছু ভ্যালু আছে খুবই কম রেঞ্জের মধ্যে, আর কিছু ভ্যালু আছে খুব বেশি রেঞ্জের মধ্যে। এখন যখন এই যে দেখেন, এই প্রেগনেন্সি, মানে দেখেন এখানে আপনার হচ্ছে সর্বোচ্চ হচ্ছে 10 আছে বা 13 আছে, মানে 01, সর্বোচ্চ মনে করেন যে 10 থেকে, মানে 0 থেকে 10 পর্যন্ত আছে। আর এই যে গ্লুকোজ, এই গ্লুকোজের ভ্যালুগুলো দেখেন 183, 137, আরো আরো আছে। ইনসুলিন, এগুলোর মাত্রা আরো অনেক বেশি আছে, যেমন এই যে 300 আছে, কখনো কখনো আপনি 800 পাবেন। ওকে, তো এই যে বিভিন্ন রেঞ্জের ভ্যালুগুলো যখন আপনি দিয়ে আপনার মডেলটাকে ট্রেন করবেন, তখন কি হবে, মডেলগুলো মনে করবে যে এই প্রেগনেন্সি এই কলামের চাইতে আপনার এই ইনসুলিন কলামের ইয়েটা বেশি, প্রভাবটা বেশি আপনার এই ডেটা সেটের ক্ষেত্রে। ওকে, তখন কি করবে, সে সব সময় এই ইনসুলিনকে বেশি প্রায়োরিটি দিবে। এখন অ্যাকচুয়ালি যে ইনসুলিনের বেশি প্রায়োরিটি নাকি প্রেগনেন্সির বেশি প্রায়োরিটি, না অন্য কারোর বেশি প্রায়োরিটি, এটা আসলে আপনি কিভাবে বুঝবেন? এটা তো আপনার বোঝার ওয়ে নাই। এটা বোঝার ওয়ে আছে, সেটা হচ্ছে আমাদেরকে এই যে আমাদের যে কোরিলেশন ম্যাট্রিক্স বা ম্যাপ আছে, এইটা দিয়ে আমরা আসলে বুঝি। এই যে এখানে, তো এখানে আমরা খেয়াল করলে দেখতে পাবো, দেখেন এই যে গ্লুকোজের মানে আমাদের যে আউটকাম, আমাদের এই যে আউটকাম কলামে
যেই যেই কলামের বেশি প্রভাব সেগুলো আমরা এখানে দেখতে পাবো, মানে কম বেশি যেটা সবারই আসলে প্রভাবগুলো দেখতে পাবো যে তার সাথে আসলে সে কতটুকু স্ট্রংলি কানেক্টেড। ওকে, যে এটা কমলে ওটা কতটুকু কমবে বা এটা বাড়লে ওটা কতটুকু বাড়বে, এটাই আসলে বোঝায়। ওকে, এই ম্যাট্রিক্স দিয়ে বা এই ম্যাপ দিয়ে। এখন দেখেন এই যে গ্লুকোজ, এই গ্লুকোজের ভ্যালু দেখেন কতটুকু, প্রায় 0.5 এর কাছাকাছি, 49 মানে আমি 5 ধরে নিচ্ছি, মানে 0.5 এর কাছাকাছি সে হচ্ছে আউটকামকে প্রভাবিত করতে পারে। কিন্তু সেম ভাবে আপনার হচ্ছে ব্লাড প্রেশার দেখেন জাস্ট 1.7, এটা হচ্ছে অ্যাকচুয়াল কোরিলেশন। কিন্তু আপনি আপনি যখন কোনো কিছু এইভাবে জাস্ট ডেটা সেট আপনি যেভাবে আছে সেভাবে যদি আপনি আপনি হচ্ছে আপনার মেশিন লার্নিং মডেলকে ট্রেন করেন, তখন হচ্ছে সে বুঝবে যে যা যেই কলামে যত বেশি বড় ভ্যালু সেই কলামের মনে হয় আরো বেশি প্রভাব এই ডেটা সেটে বা আউটকামের ক্ষেত্রে। তো এই জিনিসটা মানে এটা তো অ্যাকচুয়ালি না। তো এই জিনিসটা আমরা হচ্ছে ওভারকাম করার জন্য আমরা কি করি, আমাদের যে ফিচারগুলো থাকে, ফিচারগুলো মানে যেগুলো হচ্ছে আমরা ইনপুট হিসেবে দিই মডেল ট্রেনের জন্য, সেইগুলোকে আমরা কি করি, আমরা স্কেলিং করি। স্কেলিং করার জন্য মানে স্কেলিং করার ফলে কি হয়, এই সবগুলা ডেটা, এই কলামের ডেটা, এই কলামের ডেটা, এই কলামের ডেটা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে চলে আসে। এখন বলবেন যে নির্দিষ্ট রেঞ্জ মানে এটা কত রেঞ্জ? এটা আপনার হচ্ছে বিভিন্ন ধরনের স্কেলিং আছে, মেথড আছে, যেমন হচ্ছে মিন ম্যাক্স স্কেলিং আছে, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড স্কেলিং আছে। তো এগুলোর ক্ষেত্রে এটার রেঞ্জটা কম বেশি হয়। যেমন হচ্ছে স্ট্যান্ডার্ড স্কেলিং এর ক্ষেত্রে কি হয়, যে ওইখানে আপনার হচ্ছে -3 থেকে +3-এর মধ্যে সবগুলা ভ্যালু, এখানে যত ভ্যালু আছে সবগুলোকে -3 থেকে +3-এর মধ্যে নিয়ে আসবে। এই গ্লুকোজের ক্ষেত্রেও -3 থেকে +3-এর মধ্যে নিয়ে আসবে। এটাকে আসলে রেশিও আকারে নিয়ে আসে, যেখানে তাদের রেশিওটা কখনো চেঞ্জ হবে না। ঠিক আছে? তো আপনার এটা ভাবার দরকার নাই যে আমি এই জিনিসগুলোকে এভাবে ছোট করে ফেলতেছি। তো সেই ক্ষেত্রে কি আমাদের যে রেশিওটা থাকে অ্যাকচুয়ালি ডেটা সেটের মধ্যে, সেই রেশিওটা কি আসলে নষ্ট হয়ে যাবে? না, রেশিও নষ্ট হয়ে গেলে তো আমাদের আসলে ডেটা সেটটা তো পুরোটাই চেঞ্জ হয়ে গেল। কিন্তু অনেকের মনে আসলে চিন্তা আসতে পারে। তো আমি তাদেরকে বলে দিচ্ছি যে রেশিও চেঞ্জ হয় না। আপনারা চাইলে এই জিনিসটা আহ, আমি আপনাদেরকে অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো। আমি যেহেতু এটার আসলে মানে কোনো উদাহরণ বা এক্সাম্পল সেট করে রাখি নাই, এটা দেখাতে গেলে একটু সময় বেশি লেগে যাবে। যতগুলা কলাম আছে সবগুলাকে সেম রেশিওতে আমাদের একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে নিয়ে চলে আসবে। ডেটা সেটের আসলে রেশিওর কোনো পরিবর্তন হবে না, সবকিছু ঠিকঠাক থাকবে। ওকে, তো এটা হচ্ছে মেন বিষয়। তখন কি হবে, আমাদের নির্দিষ্ট কোনো কলামকে আসলে আমাদের মডেলের বা মডেলটা মনে করবে না প্রায়োরিটা, মানে এই কলামের প্রায়োরিটিটা বেশি। ওকে, এটা হচ্ছে বিষয়। স্কেলিং আমাদের আসলে কতটুকু হেল্প করে চলেন আমি সেটা আপনাদেরকে দেখাই, আর কোন কোন ক্ষেত্রে কোন কোন অ্যালগরিদমের ক্ষেত্রে স্কেলিং আসলে প্রয়োজন আর কোনটার ক্ষেত্রে আসলে প্রয়োজন নাই বা সেরকম প্রভাব ফেলে না স্কেলিং, সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। ঠিক আছে? তো এখানে দেখেন স্কেলিং ইন কেএনএন দেখাচ্ছে। তো কেএনএন এ কিন্তু আপনি হচ্ছে কি করছেন দেখেন, এখানে কিন্তু জাস্ট আমরা এক্স ট্রেন ট্রেন দিয়ে আমরা হচ্ছে যে ট্রেন সেট যেটা সেটা দিয়ে আমরা ট্রেন করার ফলে আমাদের এখানে কত আসছে, 66 আসছে বা 67 আসছে অ্যাকুরেসি। আমরা এটার দিকে তাকাই। আর সেম কে এনে আমরা যখন এই যে এক্স ট্রেন স্কেলড, ওকে, এই যে আমি অ্যারো দিয়ে দেখা দিছি, এখানে কিন্তু স্কেলড ভ্যালু দিয়ে দিছি, মানে হচ্ছে স্কেলিং করা আছে। স্কেলিং করা ডেটা দিয়ে যখন আমি আসলে ওই সেম ডেটার উপরেই কে নেইবারস ক্লাসিফায়ার এটাই যখন আবার অ্যাপ্লাই করেছি, সেম দুইটা অ্যালগোরিদমও কিন্তু সেম অ্যাপ্লাই করেছি, তখন কিন্তু আমাদের অ্যাকুরেসি আসছে 73। তাহলে কোথায় 67 আর কোথায় 73, অনেকটুকু আসলে ইমপ্রুভ হয়ে গেছে। ওকে, তো এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। সেম ভাবে আবার আরেকটা জিনিস দেখেন, যে ডিসিশন ট্রি নামে একটা অ্যালগোরিদম আছে। সেই ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু জাস্ট ট্রেন সেট যেটা সেটা দিয়ে আমি ট্রেন করছি, সেখানে আমাদের অ্যাকুরেসি 67 আসছে। আবার যেটা স্কেল করার পরে যেই আসলে আমাদের সেটটা আসে, সেই সেট দিয়ে যখন আমি আসলে ফিট করছি বা ট্রেন করছি, তখন আমাদের কি আসছে, 67। আপনি বলবেন যে কোনো পরিবর্তন আসলো না কেন? হ্যাঁ, এই ডিসিশন ট্রি এর ক্ষেত্রে আমাদের আসলে স্কেলিং কোনো প্রভাব ফেলতে পারে না। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আপনার এই ডিসিশন ট্রি যে অ্যালগোরিদম, এই অ্যালগোরিদমে কি করে, কোন আউটকামের জন্য কতটা সেল আছে এটা আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন, রিলেট করতে পারবেন অন্তত। এই যে দেখেন ওয়ান আউটকাম। ওকে, এখন অন্যান্য অ্যালগোরিদম কি করে, এগুলাকে বিভিন্ন ম্যাথমেটিক্স এর মাধ্যমে, এই যে ফিচার গুলো আছে এই ফিচার গুলোকে বিভিন্ন ম্যাথমেটিক্স এর মাধ্যমে সে কি করে গণনা করে দেন হচ্ছে
বুঝতে পারে যে এই ক্ষেত্রে আমাদের 1 আসবে আর এই ক্ষেত্রে 0 আসবে। কিন্তু এই ডিসিশন ট্রি এর ক্ষেত্রে কি হয় আমি আপনাদেরকে জাস্ট বলতেছি, এই সেলগুলো সে কাউন্ট করে। এখন এই সেলে কি ভ্যালু আছে সেটা কিন্তু তার জন্য মিনিংফুল না। এখানে 66 আছে নাকি 1 আছে না কি আছে, তার জন্য এটা মিনিংফুল না। এখানে মিনিংফুল যে এই জিরো আউটকামের জন্য এখানে আসলে একটা ফিল্ড আছে। ওকে, এইটা হচ্ছে বিষয়। তো এই জন্য ডিসিশন ট্রি, তারপর হচ্ছে র্যান্ডম ফরেস্ট, এগুলোর জন্য আমাদের এই স্কেলিং গুলা ওইভাবে কোনো প্রভাব ফেলতে পারে না, কারণ এখানে আমাদের ভ্যালুর জন্য আসলে কোনো আউটকামের কোনো চেঞ্জ আসে না। আশা করি আমি এটা বুঝাইতে পারছি। আচ্ছা, তো এখন আমি জাস্ট আপনাদেরকে বলতেছি যে এরকম হওয়ার কারণ কি। এরকম হওয়ার কারণ তো আমি আসলে এক্সপ্লেন করলামই। তো কোনগুলো আসলে স্কেল সেনসিটিভ, ওকে, বা ফিচার মানে স্কেলিং করলে সেগুলোর আসলে আউটকামটা চেঞ্জ হয় বা বড় একটা প্রভাব রাখে, সেগুলো হচ্ছে সেই অ্যালগোরিদম গুলো হলো যে লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো স্কেলিং এর উপরে আসলে ডিপেন্ডেন্ট। আপনাকে এই জিনিসগুলো করতে হলে স্কেলিং যদি আপনি না করেন তাহলে বেটার আউটপুট পাবেন না। স্কেলিং আপনাকে হচ্ছে করতে হবে, তাহলে বেটার আউটপুট পাবেন। আর অপরিহার্য নয় এমন অ্যালগোরিদম যেগুলো আছে ডিসিশন ট্রি, র্যান্ডম ফরেস্ট, তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট বুস্ট। ওকে, এরকম এই অ্যালগোরিদম গুলো আসলে আপনি স্কেলিং করেন আর না করেন তার কাছে কোনো ফ্যাক্টর না, সেভাবে সে কোনো আসলে চেঞ্জ এনে দিতে পারবে না, যেটা আমি একটু আগে এক্সপ্লেন করলাম কেন দিবে না। ওকে, তো আশা করি আপনাদের পুরো জিনিসটা বুঝাতে পেরেছি। আর বিষয়গুলো কিন্তু আসলে ইন্টারেস্টিং আপনি যদি ফিল করেন। আর আপনি যদি একজন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হতে চান তাহলে আপনার জন্য এই জিনিসগুলো জানা অনেকটা গুরুত্বপূর্ণ। ওকে, সর্বোপরি আমি বলবো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন। ওকে, সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।